নাবিক যেমন অতল স্পর্শী সমুদ্রে জাহাজের সঠিক গতিপথ নিয়ন্ত্রণ করে, তেমনি পরমেশ্বর পিতা আপনার জীবনেও সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি তা অনুভব করবেন কিভাবে? চলুন আজকের পর্বে এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। নমস্কার, আমি পৌলুমি। আপনারা শুনছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি পরিচালিত আজকের সুসমাচার। আমরা জীবন পথে চলতে চলতে মাঝে মধ্যেই পথ হারা হয়ে পড়ি, পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে পড়ি। জীবন আমাদেরকে প্রশ্নচিহ্নের সম্মুখীন করে দেয়। আমরা বুঝেই উঠতে পারি না কোনটা ঠিক আর কোনটা ভুল, আমাদের কোন পথে যাওয়া উচিত আর কোন পথে যাওয়া উচিত নয়। আমরা দিকভ্রান্ত, উদ্ভ্রান্ত, যন্ত্রণায় ক্ষতবিক্ষত হই। তখন আমরা মনে মনে অনুতাপ করি, কেউ কি নেই যিনি আমার এই জীবন যন্ত্রণা নিয়ে আমার চোখে জল মুছিয়ে দিয়ে মনের ক্ষত সারিয়ে দিতে পারেন? কেউ কি সত্যিই নেই? তখন আমাদের সান্ত্বনার প্রয়োজন হয়, সহৃদয় সাহায্যের হাতের প্রয়োজন হয়। কিন্তু আমরা বুঝতে পারি না তখন আমাদের কি করা উচিত, কার কাছে গেলে আমি এই সমস্যার সমাধান পাব। কিন্তু আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী, তারা সবাই এই প্রশ্নের উত্তর জানি। আমরা জানি ঈশ্বর দয়াময়, অপার করুণাময় এবং প্রকৃত সাহায্যকারী। তাঁর সাহায্যের কোনো সীমাবদ্ধতা নেই, তাঁর আশীর্বাদের কোনো সীমা পরিসীমা নেই। তা আকাশের মতো উদার আর সমুদ্রের মতো বিস্তৃত। তাই দাউদ গীত সংহিতা ৬২ অধ্যায়ের ৮ পদে বলছেন, হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙিয়া বলো, ঈশ্বরই আমাদের আশ্রয়। অতএব আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি এবং তাঁর কাছ থেকে সাহায্য চাইতে পারি, আর তিনি নিজেও এমনটা করার জন্য আমাদের উৎসাহ দেন। তিনি চান আমরা যেন শুধু ১ বা ২ বার নয়, বরং অবিরত প্রার্থনা করি, আনন্দের সঙ্গে প্রার্থনা করি, দুঃখপূর্বক নয় কিংবা হতাশাগ্রস্ত মনে নয়, কারণ ঈশ্বর সদানন্দময়। তিনি চান আমাদের প্রত্যেকটা পদক্ষেপ, সিদ্ধান্ত, জানা অজানার বিষয় তার কাছে যেন জ্ঞাত করি, কারণ তিনি আমাদের পিতা আর আমরা তাঁর সন্তান। আমরা তাঁর চোখের মণি, অত্যন্ত আদরের। পিতার সঙ্গে সন্তানের সম্পর্ক সবসময় মধুর হয়। আমরা নির্দ্বিধায় তাঁর কাছে প্রার্থনা করতে পারি এবং জীবনের যে কোনো ক্ষেত্রে তার কাছ থেকে নির্দেশনা চাইতে পারি। আমাদের প্রত্যেক পদক্ষেপে ঈশ্বরীয় স্মরণ তার কাছে অত্যন্ত প্রীতিজনক, কারণ সদাপ্রভু খুবই উদার ঈশ্বর এবং প্রেমময়, আর তিনি প্রার্থনা করার বিষয়ে কোনো সীমা আরোপ করেননি। আমরা তার কাছে যে কোনো সময়ে আর যতবার ইচ্ছা প্রার্থনা করতে পারি। তিনি আমাদের প্রত্যেকটা আর্তনাদ, কাতরতাকে শোনেন এবং সেই সংকট থেকে আমাদের বের করে আনেন। সে যত সংকটই হোক না কেন, আর পথ যতই দুর্গম হোক না কেন, যিশু জানতেন ঈশ্বর কতটা মনোযোগ দিয়ে আমাদের প্রার্থনাগুলো শোনেন, আমাদের প্রার্থনার প্রত্যেকটা অনুভূতিকে বুঝেন। পৃথিবীতে আসার আগে যিশু দেখেছিলেন ঈশ্বর তাঁর বিশ্বস্ত উপাসকদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। যেমন তিনি দেখেছিলেন যখন হান্না, দাউদ, দানিয়েল ও এলিয়ের মতো বিশ্বস্ত উপাসকেরা মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন, তখন ঈশ্বর তাদের প্রার্থনা শুনেছিলেন এবং সেটার যথোপযুক্ত উত্তরও দিয়েছিলেন। এই কারণে যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন তারা যেন বারবার প্রার্থনা করে আর এই বিষয়ে ইতস্তত বোধ না করে। নিরুৎসাহ জীবনে আঁধার ডেকে আনে, আর প্রার্থনা আঁধার সরিয়ে আলোর উদয় ঘটায়।
কোনো বিষয়ে নিরুৎসাহিত বা ভাবিত হওয়া উচিত নয়, বরং বারবার আন্তরিক প্রার্থনা করা উচিত। তার কাছে নিজেকে উজাড় করে প্রার্থনা করা উচিত, কারণ আমরা সেই সৃষ্টিকর্তারই শ্রেষ্ঠ রচনা। তিনি আমাদের প্রত্যেকটা পথ জানেন, প্রত্যেকটা সমস্যা জানেন, আর সমাধানের পথও বলে দেন। আপনারা জানেন, প্রার্থনা মহা শক্তিশালী। প্রার্থনা অসম্ভবকে সম্ভব করে তোলে। প্রার্থনা হলো সাধনার সেই পথ, যে পথের মাধ্যমে আমরা ঈশ্বরের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারি। সেই সম্পর্ক ক্ষয়নীয় নয়, বরং অক্ষয়, অমূল্য, কোনো মূল্য দিয়ে যাকে মূল্যায়িত করা যায় না, যার মাধ্যমে অন্ধকার পথে আমরা আলোর দিশা পেতে পারি, কারণ উনি প্রকৃত আলোক বর্তিকা। কেমন লাগলো আজকের পর্ব, তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের সুসমাচার এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আনন্দে থাকুন, সুস্থ থাকুন ও পরমেশ্বর পিতার কাছে অবিরত নিজের প্রার্থনা জ্ঞাত করুন, আর তা আন্তরিকতা ও পবিত্রতার সাথে করুন। সদাপ্রভু ঈশ্বর আপনার আচরণ অনুসারে আশীর্বাদের বর্ষণ করবেন। আমেন।